ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি নির্যাতনের একদিন পর মঙ্গলবার সংগঠনটি এ ঘোষণা দেয়। সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে হাজারো বিক্ষোভকারী জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি জানান। এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 180 জন আহত হন। চলতি বছরের মে মাসে সামাজিক মাধ্যম ভিত্তিক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করে সিজেপি। অল্প সময়ে সংগঠনটি লাখো মানুষের সমর্থন পেয়েছে। বিশ্লেষকদের মতে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের অন্যতম বড় জন আন্দোলনে পরিণত হয়েছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা সামাজিক মাধ্যমে বলেন, আমরা থামব না, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। এদিকে মঙ্গলবারও আন্দোলনকারীরা দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের অনেকেই শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, পুরো শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিও জানান। সোমবার বিক্ষোভকারীরা সংসদ অভিমুখে মিছিল করার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। দিল্লিতে গত প্রায় 5 বছরের মধ্যে এটি ছিল অন্যতম বড় সড়ক বিক্ষোভ। দিল্লি পুলিশ জানিয়েছে, সংঘর্ষে 178 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 118 জন পুলিশ সদস্য, যাদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি অংশ উচ্ছৃঙ্খল ও সহিংস আচরণ করেছে। একই সঙ্গে তারা জানায়, প্রায় 60 জন বিক্ষোভকারীও আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনের আয়োজকরা পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়ে দাবি করেছেন, শত শত আন্দোলনকারী আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপিকে আশুতোষ রাঙ্কা বলেন, ভারতের গণতন্ত্রের ইতিহাসে এটি একটি লজ্জাজনক দিন। ন্যায্য দাবিতে আন্দোলনে আসা সাধারণ শিক্ষার্থীদের দিল্লি পুলিশ নির্মমভাবে পিটিয়েছে। FU আহমেদ, ইত্তেফাক নিউজ।